আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানব। সেই বিষয়টা হলো বিশেষ পরীক্ষা সম্পর্কে। অনেকেরই আমাদের বিশেষ পরীক্ষা সম্পর্কে সঠিক ধারণা নেই। তো বিশেষ পরীক্ষা আমরা কত মার্কে দেব, কিভাবে দিব, কি কি ধাপ অনুসরণ করতে হয়, এই সম্পর্কে একটি সংক্ষেপে এবং সুন্দর করে একটা আলোচনা শুনব। বিশেষ পরীক্ষা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। মোটামুটি একটা সুন্দর আলোচনা দেখব আমরা। এখানে বিশেষ পরীক্ষাটা এটা 4 লক্ষ পরীক্ষার্থী প্রায় অংশগ্রহণ করে। প্রায় কয় লক্ষ? 4 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং এদের মধ্যে টিকায় 16,000, 14,000, 16,000, 20,000 এরকম টিকায়। তাহলে এটাতে ভাগ করলে দেখা যায় যে 20 জনের মধ্যে আপনাকে একজন হতে হবে, তাহলে বিসিএসে টিকতে পারবেন। বা 4 লক্ষের মধ্যে যদি 20,000 টিকায়, তাহলে 3,80,000-এর মধ্যে 3,80,000-কে আপনাকে পিছনে ফেলতে হবে, ফেলে আপনাকে সামনে আসতে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে বিশেষ পরীক্ষার ধাপ সমূহ আমরা জানবো। প্রথমে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। এটা হলো একটা বাছাই পর্ব, এটা এমসিকিউ পরীক্ষা হয়। এবং সেকেন্ড লিখিত পরীক্ষা হয়, এবং থার্ড মৌখিক পরীক্ষা হয়, এবং তারপর আমাদের স্বাস্থ্য পরীক্ষা হয়, এবং এরপর পুলিশ ভেরিফিকেশন হয়। অনেকে পুলিশ ভেরিফিকেশনেও বাদ পড়ে, সেটা খুব কম। প্রিলিমিনারি পরীক্ষাটা 200 নম্বরের হয়, এবং এখানে বাংলা থাকে 35 নম্বর, ইংলিশ থাকে 35 নম্বর, বাংলা ইংলিশ মিলে 70 নম্বর, তারপর বাংলাদেশ বিষয়াবলী 30 নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী 20 নম্বর, এই মিলে 120 নম্বর। এবং অন্য 80 নম্বর থাকে। গণিত মানসিক দক্ষতা 30 নম্বর, কম্পিউটার সম্পর্কে থাকে 15 নম্বর, বিজ্ঞান ব্যবস্থাপনা থাকে 15 নম্বর, ভূগোল ও দুর্যোগ এই সম্পর্কে প্রশ্ন থাকে 10 নম্বরের, এবং নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এ বিষয়ে 10 নম্বর। এ মিলে মোট 200 নম্বরের পরীক্ষা দিতে হয় আমাদের প্রিলিমিনারি পরীক্ষায়। এবং প্রিলিমিনারির 200 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে যারা টিকে, তাদেরকে লিখিত পরীক্ষায় বসতে দেওয়া হয়। এবং এই লিখিত পরীক্ষা মোট 900 নম্বরের হয়। 900 নম্বরের হয় লিখিত পরীক্ষা, মোট 900 নম্বর। এই 900 নম্বর কীভাবে মানবন্টনটা হয় এটা আমরা দেখে নেই। 700 নম্বর সবার জন্য 1, এবং 200 নম্বর এটা যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টে দিবেন। এখন এটা আমরা দেখি। লিখিত পরীক্ষায় বাংলা প্রথম থাকে 100 নম্বর, এবং ইংলিশ থাকে 200 নম্বর। এরপর গণিত ও মানসিক দক্ষতা থাকে 100 নম্বর, বাংলাদেশ বিষয়াবলী থাকে 200 নম্বর, এবং আন্তর্জাতিক বিষয়াবলী থাকে 100 নম্বর। এই মিলে 700 নম্বর, সবার জন্য 1। বাকি 200 নম্বরটা আমরা দেখি। বাকি 200 নম্বর হয় জেনারেল ক্যাডারে বিজ্ঞান ও আইসিটি থাকে 100 নম্বর, এবং এর সাথে বাংলা দ্বিতীয় পত্র থাকে 100 নম্বর। এটা জেনারেল ক্যাডারে। এই মিলে 200 নম্বর। এই 700 আর 200 মিলে 900 নম্বরের পরীক্ষায় একজন সাধারণ শিক্ষার্থী বসতে পারে। এবং টেকনিক্যাল বা পেশাগতভাবে পথ সংশ্লিষ্ট বিষয় বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই বিষয়গুলোতে আবার 200 নম্বরের পরীক্ষা দিতে পারে। তাহলে 700, 200, বা 700 সাথে এই 200, অথবা 700 সাথে এই 200 সে পরীক্ষা দিতে পারে, দিয়ে বিশেষ ক্যাডার হতে পারে। যদি আবার এদের মধ্যে টিকে, এই 900 নম্বর পরীক্ষার মধ্যে টিকে, তাহলে সেখানে সে ক্যাডার হতে পারবে।
এখন উভয়ই পরীক্ষা দিতে পারবে। এই 700 প্লাস 200 প্লাস 200 এই মিলে 900 নম্বরের পরীক্ষা, 900 আর 200 1100 নম্বরের পরীক্ষা সে দিতে পারবে। এই ক্ষেত্রে 450 নম্বরে পাস, লিখিত পরীক্ষায় 450 নম্বরে পাস। এখন কেউ যদি 1100 নম্বরের পরীক্ষা দেয় তাহলে তারা দেখবে যে সাথে সাথে এই 200 যোগ করে দেখবে, এখানে সে যদি পাস করে জেনারেল কাটলে সে পাস হয়ে গেল। এবং এই 200 টেকনিক্যাল বিষয়ে 900 নম্বরের মধ্যে সে যদি 750 নম্বর পায় টেকনিক্যাল বিষয়ে পাস। এখন যে কোনো একটা বিষয়ে সে যেতে পারবে, যেটা তার মন চাচ্ছে সেটা সেখানে সে যেতে পারবে। এভাবে একজন মানুষ বিশেষ ক্যাডার হতে পারে এবং এই দুটো সহজে পার হওয়া যায়। খুব বেশি সমস্যা না থাকলে সহজে পার হয়ে যায়। বেশি পুলিশ ভ্যাকেশনে এই 30 জন 40 জন এরকম আটকে যায়, কিন্তু তাদের মধ্যে আবার খুব কম, তারা অনেকে সেখান থেকে বেরিয়ে যেতে পারে, সমস্যা হয় না তেমন। এভাবে একজন মানুষ বিশেষ ক্যাডার হতে পারে খুব সহজেই, যদি মোটামুটি সঠিক গাইডলাইনে পড়াশোনা করে এবং ইনশাল্লাহ সে বিশেষ ক্যাডার হতে পারবে।